ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব লাজেড অ্যাপ নিয়ে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাজেড অ্যাপ। এই অ্যাপের নাম এবং লোগো এটি দেখে প্রয়োজন হলে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, অ্যাপটি যখন আপনি ওপেন করবেন তখন ওপেন হবে। তো এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, অ্যাপটি যখন আপনারা ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ইয়োর কান্ট্রি। এখান থেকে আপনি যে কোনো দেশ সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি একটি দেশ সিলেক্ট করে দিচ্ছি। তো দেশটি সিলেক্ট করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি সার্চ বার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, এবং এই সার্চ বারে আপনি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন। এছাড়া এখানে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা অপশনের মাধ্যমে আপনি ছবির মাধ্যমেও সার্চ করতে পারবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কিছু ক্যাটাগরি দেওয়া রয়েছে। এই ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরিতে টাচ করবেন সেই ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টগুলো আপনাদের সামনে দেখতে পাবেন। এছাড়াও ডিসপ্লেতে কিছু প্রোডাক্ট রয়েছে, এখানে এগুলো আপনি দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে নিচে যে অপশনগুলো রয়েছে, এটি আমরা রয়েছি হোম অপশনে। এরপর রয়েছে লাইক অপশন। এখানে লাইক অপশনে দেখতে পাচ্ছেন কিছু ভিডিও রয়েছে তাদের, এগুলো প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারবেন। তারপর রয়েছে মেসেজ অপশন। এখানে আপনার যে মেসেজগুলো সেগুলো পাবেন এবং এই মেসেজ অপশন ইউজ করতে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনি গুগলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এবং মোবাইল নাম্বারের মাধ্যমে। তো যাই হোক, এখান থেকে আপনি যে কোনো একটি অপশন বাছাই করে নেবেন। তো যাই হোক, আমি এটি লগ ইন হয়ে তারপর চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ, এই অপশনে টাচ করবেন। এই অপশনে টাচ করলে আপনার যে মেসেজগুলো সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মেসেজের উপরে ক্যাটাগরি রয়েছে। এখানে ক্যাটাগরিগুলো চ্যাট, অর্ডার, অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে প্রোমোস, এরপর হচ্ছে কার্ট। এই অপশনে আপনি টাচ করলে এরকম অপশনগুলো পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে পণ্যগুলো ক্রয় করবেন সেগুলো সিলেক্ট করতে পারেন। এখানে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর সেগুলো কিন্তু আপনি পরবর্তীতে যে অর্ডারের প্রসেসিং সেগুলো করতে পারবেন। যেমন আপনি এখানে যদি এখানে যে প্লাস আইকন রয়েছে, এখানে প্লাস আইকনে আপনি টাচ করেন, এটি যুক্ত হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, এখানে টাচ করলে অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আবার আপনি এটিকে যদি অ্যাড টু কার্ট এটি করেন তাহলে এটি যোগ হয়ে যাবে। তো যাই হোক, এভাবে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ফিরে আসলাম। এখানে একটু সাইজের ব্যাপার রয়েছে যেহেতু প্যান্টের বিষয়। তো এখান থেকে আমি অন্য একটি প্রোডাক্ট নিলাম, যেমন এটি শু, এটি আমি অ্যাড টু কার্ট দিলাম। তারপর হচ্ছে ব্ল্যাক চয়েস করলাম, সাইজ দিলাম এখানে 40। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট। এখানে এভাবে কিন্তু আপনার এভাবে আপনি প্রোডাক্টগুলো এখান থেকে বেছে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সিম্বল রয়েছে কার্টের, সেই সিম্বলটিতে আপনি যখন টাচ করবেন আপনার প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে তিনটি প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এখানে অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি পেমেন্টও করতে পারবেন।
চেক আউট এই অপশনে টাচ করবেন। চেক আউট অপশনে টাচ করার পর এখানে আপনি অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, আপনার যে অ্যাড্রেস সেটি অ্যাড্রেস অ্যাড করার পর এখানে প্লিজ অর্ডার এই অপশনের মাধ্যমে আপনি অর্ডার অপশনে যেতে পারবেন। তো আমি এখানে প্লিজ অর্ডার এই অপশনে দিলাম। প্লিজ অর্ডারে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম দিতে হবে, ফোন নাম্বার, তারপর হচ্ছে কান্ট্রি, স্ট্রিট অ্যাড্রেস, এগুলো দেওয়ার পর এরপর হচ্ছে সেভ করে দিতে হবে এবং পরবর্তী যে নির্দেশনা রয়েছে সেগুলো দিতে হবে। তো যাই হোক, এভাবে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। তো আমি যেহেতু এখান থেকে ক্রয় করব না, সেহেতু এখান থেকে আমি বেরিয়ে আসলাম বা ফিরে আসতেছি। তো এরপর হচ্ছে মাই অ্যাকাউন্ট এই অপশনটি। মাই অ্যাকাউন্ট অপশনে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটি অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি সেটিং সিম্বল রয়েছে, এখানে সেটিংসের অপশনগুলো পাবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো অপশন রয়েছে মাই অর্ডারের আন্ডারে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন টু পে এই অপশনে আপনি যদি টাচ করেন তাহলে কন্টিনিউ টু শপিং এরকম একটি অপশন পাবেন। তারপর হচ্ছে এখানে আরও কতগুলো অপশন রয়েছে, টু শিপ, টু রিসিভ, টু রিভিউ, রিটার্ন, রিফান্ড, কালেকশন। তো যাই হোক, এই অপশনগুলো ইউজ করতে পারবেন। এখানে যে অপশনগুলো রয়েছে সেইগুলোই। তো টু শিপ এই অপশনে আপনি যদি টাচ করেন তাহলে আপনার যেগুলো অর্ডারে রয়েছে সেগুলো এখানে পণ্যগুলো দেখতে পাবেন। তারপর রিসিভ এই অপশনে আপনি যেগুলো রিসিভ করেছেন সেগুলো আপনি দেখতে পাবেন। তো যাই হোক, এরপর আমরা দেখব সেটিংস অপশন। সেটিংস অপশনে আপনি অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পাবেন। এখানে পেমেন্ট সেটিং এই অপশনে আপনি পেমেন্ট সেটিং করতে পারবেন। আপনার যে পেমেন্ট সেট আপ সেটি আপনি এখান থেকে করতে পারবেন। তারপর রয়েছে অ্যাড্রেস বুক, মেসেজ, কান্ট্রি, অ্যাকাউন্ট সিকিউরিটি, পলিসি, হেল্প অ্যান্ড সার্ভিস এবং লগ আউট, এগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কয়েন, এগুলো আপনি কালেক্ট করতে পারবেন প্রয়োজনে। তো যাই হোক, এটি আমি ফিরে আসছি এখান থেকে। তারপর যে বিষয়গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন রয়েছে, ফ্রি শপিং, তারপর রয়েছে আপ টু 90%, তারপর লাস্ট ট্রাভেল, লাস্ট ক্যাশ, এই অপশনগুলো ইউজ করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এখানে। তো যাই হোক, এবং নিচে রয়েছে দেখতে পাচ্ছেন ফলোড স্টোরিজ। এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে ফলোড স্টোরিজ, মাই রিভিউ, তারপর রয়েছে চ্যাট উইথ কাস্টমার কেয়ার, সেল অ্যান্ড লাজাডা, তারপর উইশ লিস্ট, মেম্বারশিপ, স্টোর ডেলিভারি, তারপর হচ্ছে টপ আপ। এই অপশনগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, বুঝতে পারলেন যে অ্যাপটি কীভাবে আপনারা ইউজ করবেন এবং কীভাবে কেনাকাটা করবেন। তো এই অ্যাপটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা ইনস্টল করে নিতে পারেন, কারণ এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে যে কেনাকাটা সেগুলো করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফারও কিন্তু রয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।